দেখতে পাচ্ছেন এখানে ৩ জন পথশিশু শুয়ে আছে অনেকটা একজনের গায়ের উপর আরেকজন। তাদের কোনো ঠিকানা নেই, তাদের কোনো নেই আশ্রয়স্থল, তাদের নেই বাবা-মায়ের কোনো খোঁজ খবর। এর পাশে আরেকজন বৃদ্ধ লোক শুয়ে আছে এবং অন্য এক পাশে শুয়ে আছে একজন যুবক ছেলে, অর্থাৎ সেও তারা আশ্রয়হীন ছেলেগুলা এখানে শুয়ে থাকে। অর্থাৎ আজকে মূলত ফজর নামাজ শেষ করে এখানে মর্নিং ওয়াক করতে আসছিলাম এবং সুন্দর একটা মাঠ আশপাশে ঘুরতেছি। এরপরে এগুলা দেখেই মূলত আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছে। অর্থাৎ অনেক সুন্দর মাঠ, কিন্তু এই সুন্দর মাঠে মনোমুগ্ধকর পরিবেশে একটা তিক্ত একটা অভিজ্ঞতা হলো। তিক্ত বলতে অনেক হৃদয় বিদয়ের ঘটনা বলা যায়। এবং এই শিশুদের কোনো আছে না আশ্রয়স্থল, তারা শীত কীভাবে কাটায়, তারা কীভাবে বর্ষাকাল কীভাবে কাটায়, এই তীব্র গরম তারা কীভাবে কাটিয়েছে একবার ভাবুন তো। এভাবেই কাছে তাদের দিনের পর দিন, রাতের পর রাত এবং কি বছরের পর বছর পর্যন্ত। একবার ভাবুন মহিলারা কীভাবে সময়টা কাটায় এবং পথ শিশুরা, পথ মেয়েরা যারা আছে তারা কীভাবে সময় এই দিনগুলো অতিক্রম করে। এর মাঝে আমরা হাঁটা শেষ করলাম এবং এই কাকুর মাঠাগুলো অনেক সুস্বাদু হয়, তাই মাঠা দেখতে আসলাম এবং আমরা ২ গ্লাস খেলাম। অনেক সুস্বাদু হয় মাঠাটা অনেক সুস্বাদু এবং ভোরবেলা খালি পেটে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়ে থাকে। ওনারা বসে মূলত ফজরের পরপরই বসে, এখানে যারা মর্নিং ওয়াক করতে আসে, হাঁটতে আসে, তারাই মূলত ক্লান্ত হয়ে এই মাঠাটা খায়। অর্থাৎ বেশিরভাগ লোকেই চিনি খায় না। আমি অবশ্যই চিনি দিতে বললাম, কারণ আমার তো কোনো সুগারের কোনো সমস্যা নেই, এই জন্য আমি চিনি দিতে বললাম। এবং গত কিছুদিন ধরে ওনার মাঠা খেয়েছি, অনেক ভালো সুস্বাদু লেগেছে, এই জন্য আজকে আবার খাচ্ছি। এবং উনি আমাকে দেখে অনেক একটু যত্ন সহকারে বানাচ্ছে, কেননা আমি ওনাকে অনেক প্রশংসা করেছি এবং ওনার সাথে প্রতিদিন আসি, খাই, এই জন্যই আমার জন্য একটু স্পেশালি মনে হয় যে বানাচ্ছে। যদিও সবার জন্য এতটা সময় নিয়ে বানায় বলে আমার মনে হয় না। যাই হোক, দেখি কিভাবে উনি বানায় এবং ওনার বলেছি যে ওনার মাঠার সাথে ওইগুলো ক্ষীরগুলো দেওয়ার জন্য, অনেক সুস্বাদু হবে এবং অনেক খেতে অনেকটা স্বাদ হয়। যাই হোক, ভাবছিলাম ওই পথ শিশুদের কথা, কিভাবে এই শত শত হাজার হাজার পথ শিশু এভাবে রাস্তায় পড়ে আছে, যারা শীত বর্ষাকালে এভাবেই তাদের সময়টা কাটাচ্ছে অনেক কষ্টে কীভাবে তাদের উপকার করা যায় এবং আশ্রয়স্থল করা যায় সেই কথাই ভাবছি। যদিও এটা একাকী বা কারো পক্ষে করা সম্ভব নয় যদি না সরকারি উদ্যোগ না থাকে। সরকারি উদ্যোগটাই পারে এদেরকে আশ্রয় দিতে এবং এদেরকে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসতে, এবং তাদের যদিও তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আমার মনে হয়। যাই হোক, মাঠা হয়ে গেছে এরই মাঝে, এখন এই মাঠাটা দিচ্ছে, বাহ অনেক সুস্বাদু।